আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটি ভিডিও ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আজকে আমরা শিখব নতুন একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে স্টপিং বাই উডস অন আ স্নোউই ইভিনিং। কবিতাটির লেখক হচ্ছেন রবার্ট ফ্রস্ট। এই কবিতাটি মানুষের জীবন নিয়ে মূলত লেখা। মানুষের জীবনে বহু দূর যেতে হবে, কোনো সৌন্দর্য মনোমুগ্ধকর কোনো কিছু দেখলেই থেমে যাওয়া যাবে না, সেইখানে থেকে যাওয়া যাবে না, তারপরে আরও ভালো ভালো কোনো কিছু আছে সেটা উদ্ঘাটন করার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই কবিতাটি নিচে বাংলায় লাইন বাই লাইন অর্থ দেওয়া আছে, এখানে শব্দ অর্থ দেওয়া আছে, আর একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছ হচ্ছে মূল ভাবটা দিয়ে দেওয়া হয়েছে কবিতার। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার পেজে লাইক দিবে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার কাছে চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি আশা করি এটা দিয়ে দিব তোমাদেরকে। চলো তাহলে আমরা কবিতাটা আজকে পড়ি। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো। এই উডস বলতে কি বোঝানো হয়েছে? একটু আগে আমরা বলছিলাম উডস বলতে বাগানকে বোঝানো হয়েছে, ঠিক আছে। শুধু উড মানে হচ্ছে তোমার কাঠ, কিন্তু উডস শব্দের অর্থ কি? বাগান, ঠিক আছে। তাহলে হচ্ছে হুজ উডস মানে হচ্ছে লেগে কার বাগান, দিস মানে হচ্ছে লেগে এইগুলো, আর এগুলো কার বাগান, আই থিঙ্ক আমার মনে হয়, আই নো আমি জানি, অর্থাৎ আমি চিনি অথবা আমি জানি তাকে। হিজ হাউস তার বাড়িটি, ইজ ইন দ্য ভিলেজ দো তার বাড়িটি হলো যদিও, তার বাড়িটি কোথায়? দো শব্দের অর্থ যদিও, তোমরা অনেকেই জানো দো অর্থ যদিও। তাহলে তার বাড়িটি কোথায় সেটা আমি জানি, এই আগের লাইনে বলছে তাকে আমি চিনি, আর এইখানে বলতেছে যে তার বাড়িটা যদিও একটা কোথায় রয়েছে? পল্লী গ্রামে রয়েছে, একটা গ্রামের মধ্যে রয়েছে, ভিলেজ। হিজ হাউস তার বাড়িটি হলো ইন দ্য ভিলেজ একটি গ্রামে, দো যদিও তার বাড়িটা একটা গ্রামে। হি উইল নট সি মি সে আমাকে দেখবে না, সি মানে দেখা, আমরা সবাই জানি, সে আমাকে দেখবে না। স্টপিং হিয়ার আমি যে এখানে থেমেছি এটা সে আমাকে দেখবে না। স্টপ মানে থামা, স্টপ থেকে স্টপিং আসছে, হ্যাঁ। স্টপিং হিয়ার আমি যে এখানে থেমেছি এটা সে আমাকে দেখবে না। টু ওয়াচ দেখার জন্য অথবা দেখতে। হিজ উডস ওয়াচ শব্দের অর্থ দেখা, তোমরা জানো। হিজ উডস তার বাগানকে, ফিল আপ উইথ মানে ফিল আপ মানে হচ্ছে গিয়ে পরিপূর্ণ, উইথ স্নো মানে হচ্ছে আমার তুষার, অর্থাৎ একটা বাগান যেই বাগানটা তুষারে পরিপূর্ণ, সেই বাগানটা দেখার জন্য আমি এখানে থেমেছি, সেই জিনিসটা সে আমাকে দেখবে না। এই দুই লাইনের মানে এইটাই। তারপরের লাইনে আসে আমরা, মাই লিটল হর্স আমার যে ছোট ঘোড়াটা আছে সেটার কথা বলা হচ্ছে, যে আমার ছোট ঘোড়াটা মাস্ট থিঙ্ক অবশ্যই মনে করতেছে, ইট কুয়ের অর্থাৎ এইটা হচ্ছে একটা অদ্ভুত বিষয়, অর্থাৎ আমার যে ছোট ঘোড়াটা আছে ওইটা আমার এই জায়গায় থামাকে নিয়ে চিন্তা করতেছে কি একটা অদ্ভুত বিষয়, এইখানে কেন থামলো। তারপরে বলতেছে টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, তাহলে সে যে এইখানে থামছে, টু স্টপ থামা, উইদাউট ছাড়া, আ ফার্ম হাউস একটা হচ্ছে, ফার্ম হাউস শব্দের অর্থ আমরা জানি খামার বাড়ি। ফার্ম হাউস মানে কি? খামার বাড়ি। তাহলে নিয়ার মানে হচ্ছে কাছাকাছি, তাহলে কাছাকাছি কোনো খামার বাড়ি নেই এমন জায়গায় থেমেছে, এটাকে সে অদ্ভুত ভাবতেছিল। আচ্ছা ভুলে গেছি, এটার ওয়ার্ড মিনিং লিখে নিতে পারো তোমরা। কুয়েরি শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় কোনো খামার বাড়ি নেই কাছাকাছি, এমন একটা জায়গায় থামাকে আমার লিটল হর্সটা কি চিন্তা করছিল? একটা কি বলে অদ্ভুত বিষয়। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, ওই যেই জায়গায় থেমেছিল সেটা হচ্ছে কোথায়? বিটুইন মানে মধ্যে, বিটুইন মানে কি? মধ্যে, দুইটা জিনিসের মধ্যে, এটা প্রিপোজিশন। বিটুইন মানে মধ্যে, ফ্রোজেন শব্দের অর্থ হচ্ছে কি? ফ্রোজেন মানে হচ্ছে জমাট বাঁধা, লেক মানে আমরা জানি হ্রদ। তাহলে এক মানে যেই জায়গাটায় থেমেছিল সেই জায়গাটা কেমন? সেই জায়গাটা হচ্ছে একটা লেক, জমাট বাঁধা একটা লেক এবং হচ্ছে একটা বাগান, এর মাঝে সে তার ঘোড়াটা নিয়ে থেমেছিল। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এবং সে যখন থেমেছিল সেটা ছিল ডার্কেস্ট। ডার্ক মানে আমরা জানি অন্ধকারাচ্ছন্ন, আর ডার্কেস্ট মানে সবচেয়ে বেশি অন্ধকার, ইভিনিং মানে সন্ধ্যা, অফ দ্য ইয়ার বছরের ভিতরে সবচাইতে অন্ধকার সন্ধ্যার সে যেই জায়গাটায় দাঁড়িয়েছিল সেই জায়গাটায় দাঁড়ানো নিয়ে সে এই ঘোড়াটা ভাবতেছিল কি একটা অদ্ভুত বিষয়।
এই জিনিসটুকুনি এখানে বলা হচ্ছে যে ঘোড়াটা ভাবতেছিল কি একটা অবাক কাণ্ড। ঘোড়ার আমরা জানি একটু চতুর হয়ে থাকে, তো এই জন্য সেই জিনিসগুলো ভাবতেছিল এখানে থামলো কেন, এখানে কোনো খামার বাড়ি নেই, আবার হচ্ছে এক পাশে একটা লেকে কোনো পানি নেই, জমাট বেঁধে গেছে, এবং আর এক পাশে বাগান, আবার অন্ধকার একটা রাত্রি, সন্ধ্যাবেলায় বছরের ভিতরে, তাহলে থামলো কেন এখানে। তারপরে দেখি আমরা, তারপরে কি করছে, হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক। হি বলতে ঘোড়াকে বোঝানো হচ্ছে, যে ঘোড়াটা গিভস হিজ হার্নেস বেলস আ শেক, অর্থাৎ হার্নেস শব্দের অর্থ হচ্ছে তোমার লাগামকে বোঝাচ্ছে, বেল শব্দের অর্থ হচ্ছে ঘণ্টা, আমরা জানি ঘোড়ার গলায় ঘণ্টা থাকে, ওই ঘণ্টাটা বোঝাচ্ছে। আর শেক শব্দের অর্থ হচ্ছে ঝাঁকি দেওয়া। তাহলে হি গিভস হিজ হার্নেস, সে তার লাগামকে বেলস, আর লাগামের যে ঘণ্টাটা আছে সেটাকে আর শেক একটা ঝাঁকি দিল, অর্থাৎ সে তার লাগামের ঘণ্টাগুলোকে একটা ঝাঁকি দিল। টু আস্ক, জিজ্ঞাসা করার জন্য, আস্ক মানে আমরা জানি জানতে চাওয়া অথবা জিজ্ঞাসা করার জন্য এই ঝাঁকিটা দিল। ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, যদি এখানে কোনো মিস্টেক হয়ে থাকে এইটা জানার জন্য সে তার লাগামের যে ঘণ্টাটা আছে সেই ঘণ্টাটাকে একটা ঝাঁকি দিয়েছিল। অর্থাৎ ওই যে ঘোড়াটা বুঝছিল যে এইখানে কেন থামলো, এটা কি ভুল করে থামছে কিনা, এটা বোঝার জন্য হচ্ছে ঘোড়াটা একটা তার লাগামে একটা ঝাঁকি দিয়েছিল। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, অনলি যে একমাত্র অন্য একটা সাউন্ড ছিল, মানে একটা ঘোড়ার সাউন্ড হয়েছে এবং অন্য একটা যে সাউন্ড হয়েছে সেটা হচ্ছে সুইপ মানে ছেলে গিয়া ঝাড়ু দিয়ে, আমরা জানি ঝাড় দেওয়া আর কি, ঠিক আছে, সাউন্ড হওয়া, ঝাড়ু দিতে সময় একটা সাউন্ড হয়, সেই সাউন্ডের কথা বলতেছে যে অফ ইজি উইন্ড, দ্য সুইপ অফ ইজি উইন্ড, অর্থাৎ হচ্ছে তোমার একটা মৃদু বাতাস, ইজি মানে হচ্ছে সহজ, আর উইন্ড মানে হচ্ছে বাতাস, তাহলে ইজি একটা বাতাস অর্থাৎ মৃদু একটা বাতাসের যে অন্য একটা সাউন্ড ছিল সেটা ছিল একমাত্র সাউন্ড। অ্যান্ড ডাউনি ফ্লেক, ডাউনি শব্দের অর্থ হচ্ছে গিয়ে নরম, ডাউনি শব্দের অর্থ কি নরম, অ্যান্ড ফ্লেক অর্থ হচ্ছে তুষারপাতের যে কণাগুলো হয় ওই কণাগুলো, যে কোনো কণাকে, ছোট জিনিসকেই ফ্লেক বলা হয়। তাহলে ডাউনি ফ্লেক অর্থ হচ্ছে গিয়া নরম তুষারপাতের কণা। তাহলে এই জায়গায় পুরোটার অর্থ এরকম দাঁড়াইতেছে যে অন্য একমাত্র যে সাউন্ডগুলো ছিল সেগুলো ছিল হালকা মৃদু বাতাসের সাউন্ড এবং হচ্ছে তুষারপাতের যে কণা, নরম কণাগুলো আছে ওইগুলোর সাউন্ড শোনা যাচ্ছিল। দ্য উডস আর লাভলি, অর্থাৎ এই যে জিনিসগুলো উপরে বলা হয়েছে এই জিনিসগুলো মাধ্যমে বোঝা যাচ্ছে এই বাগানটা অনেক সুন্দর ছিল, তাই এই জায়গায় বলা হচ্ছে দ্য উডস আর লাভলি। লাভলি শব্দের অর্থ মনোমুগ্ধকর, লাভলি শব্দের অর্থ কি মনোমুগ্ধকর। অ্যান্ড ডার্ক অর্থ পিছনে পড়ে আসছে আমরা, ডার্ক মানে অন্ধকার, ডার্কেস্ট মানে সবচেয়ে বেশি অন্ধকার, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডার্কেস্ট, আর এটা হচ্ছে ডার্ক মানে শুধু অন্ধকার, আর ডার্কেস্ট অর্থ সবচেয়ে অন্ধকার। তাহলে দ্য উডস আর লাভলি, এই উডসগুলো বাগানটা ছিল হচ্ছে কি খুবই মনোমুগ্ধকর, ডার্ক অন্ধকারাচ্ছন্ন, অ্যান্ড ডিপ এবং হচ্ছে খুবই গভীর, অর্থাৎ এটা বাগানের সৌন্দর্যের কথা বলা হচ্ছে। বাট কিন্তু আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার হচ্ছে কিছু প্রমিস রয়েছে, কিছু কি রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে অথবা প্রতিজ্ঞা রয়েছে, টু কিপ, যেগুলোকে কি করতে হবে, রাখতে হবে। অর্থাৎ আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে, আমার কিছু প্রতিজ্ঞা রয়েছে যেগুলোকে আমাকে রক্ষা করতে হবে। অর্থাৎ এই যে উপরের থেকে যদি আমরা পড়ে আসি, এই পর্যন্ত পড়লে আমরা বুঝতেছি যে এই বাগানের সৌন্দর্যর কারণেই মূলত বাগানের মালিক অর্থাৎ কবি এইখানে দাঁড়িয়ে, বাগানের মালিক না, কবি, এই কবিতার রাইটার, তিনি এইখানে দাঁড়িয়েছিলেন এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। কিন্তু আমাদের যেই ঘোড়াটা, সেই ঘোড়াটা আর কি মিস্টেক ভাবতেছিল, এটা মাঝে একটু আলোচনা করা হয়েছে, কিন্তু মূলত এখানে বলা হচ্ছে যে বাগানের সৌন্দর্যের কারণে সেইখানে দাঁড়ায় বাগানের সৌন্দর্যটা দেখতে চাচ্ছিল এবং মনোমুগ্ধকর ছিল জায়গাটা। কিন্তু সে বলতেছে যে না, আমার এইখানে দাঁড়ায় থাকলে চলবে না, আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার কিছু প্রমিস রয়েছে যে এটা আমাকে রক্ষা করতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, দুইবার একই কথা বলা হয়েছে, আমরা এই বাক্যটা সবাই শুনে থাকবো আশা করি। মাইলস টু গো বিফোর আই স্লিপ অর্থাৎ হচ্ছে
মাইল মানে রাস্তাকে বুঝাইতেছে, দূরত্বকে বুঝাইতেছে। গো অনেক রাস্তা যেতে হবে, এই জিনিসটা বলা হইতেছে যে আমাকে অনেক মাইল মাইল রাস্তা যেতে হবে বিফোর আই স্লিপ। বিফোর মানে হচ্ছে লেগে পূর্বে, স্লিপ মানে হচ্ছে ঘুমানো অর্থাৎ মৃত্যুবরণ করা। আমাকে মৃত্যুর পূর্বে অনেক রাস্তা যেতে হবে, এই জিনিসটাই দুইবার বলা হয়েছে যে আমাকে মৃত্যুর পূর্বে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তাহলে আমরা পুরো কবিতাটা যদি আমরা মূল ভাবের দিকে যাই, দেখো তোমাদের যাদের পিডিএফ লাগবে আমাকে নক করে আমি দিয়ে দিব। আর যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে ফেসবুকে ফলো বাটনে প্রেস করবা। ওকে, তাহলে আমরা দেখি এই জায়গায় আমরা প্রথমে রাখছি শব্দার্থ আছে, ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে সেগুলো এখানে আছে। তারপরে দেখো কবিতার পুরো কবিতাটা লাইন বাই লাইন অর্থ আমি যেভাবে পড়াইছি ঠিক সেভাবে এখানে লেখা আছে। তোমরা কেউ প্রয়োজন হলে এটা পড়ে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আমি তাহলে একটু ধীরে ধীরে দিই, তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলো। ওকে, তারপরে হচ্ছে দেখো নিচের দিকে এই সম্পূর্ণ কবিতার বাংলা অর্থ একসাথে দেওয়া আছে, আর একদম লাস্টে কবিতাটার মূল ভাব দেওয়া আছে। মূল ভাবটা একটু দেখো তোমরা। কবিতার মূল ভাব যদি সহজ ভাষায় বলি, এই কবিতাটি কবি একটি তুষারবৃত বনের পাশে থেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন, তবে তার সামনে আরও অনেক দায়িত্ব প্রতিশ্রুতি রয়েছে যা তাকে পালন করতে হবে। অর্থাৎ এই তুষারপাত এবং এই সৌন্দর্য দেখলে তাকে চলবে না, আর অনেক দায়িত্ব পালন করতে হবে। বন তাকে আকৃষ্ট করলেও তিনি জানেন তাকে থেমে থাকলে চলবে না, অর্থাৎ সে যদি থেমে থাকে তাহলে তার জীবন চলবে না। এই কবিতায় জীবনকে ভ্রমণের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে সময়ের সঙ্গে চলতে হয় এবং প্রতিশ্রুতি পূরণ করতে হয়। এটি দায়িত্বশীলতা এবং জীবনের অগ্রযাত্রার একটি প্রতীক উপস্থাপন করে। তাহলে এই কবিতা থেকে আমরা যেটা শিখলাম, আশা করি আমাদের স্বাভাবিক জীবনে এটা কাজে লাগবে। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।